শুধু বোতল নিলেন লাগাইলেন, ভুলভাবে লাগালে কিন্তু ভাই হবে না। তাহলে আপনার ওই চারি আবার ভেঙে ফেলতে হবে মুসুরি টানানোর জন্য। মশারি টানানো হবে, কিভাবে দিব, কোন নিয়মে দিব, এই প্রসেসটা কিন্তু আপনাদের শিখতে হবে। সারা বছর কয়েল ফুরাইতে ফুরাইতে যে লোক গরু পালে, গরু বেচে কি লাভ করবো? ওই কয়েল কিনতে কিনতে পাওয়া যায়, আপনি তৈরি করতে পারবেন। এটা স্যানিটারি দোকানে দিতেছি 22 টিকবে পলাস্টারের পর। হ্যাঁ, আবার এই পাশে থাকবে পলাস্টারে এই পর্যন্ত ঢেকে যাবে শুধু মুখ। এটা যদি আপনি না সঠিকভাবে বানাইতে পারেন তাহলে ভাই আপনার খামারে অনেক সমস্যা হবে, পস্তাবেন, খামার ভেঙে ফেলতে হবে। সম্মানিত প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা যারা গরু পালন করেন কিংবা করতে চাচ্ছেন, আবদ্ধভাবে গরু পালন করলে আপনার খামারে বিভিন্ন ধরনের রোগবালাই হয়, আপনার খামারে লসের সম্মুখীন হন। পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার খামারকে বয়ে আনবে নতুন এক উজ্জ্বল ভবিষ্যৎ। আপনি লাভবান হতে হলে আপনার একটি গরুর খামার দরকার। আপনার যেটুকু পুঁজি আছে, কম টাকার মধ্যে আপনারা খামার তৈরি করতে পারেন। আজকে আমরা একটা মিনি খামার তৈরি করব। কিভাবে করতে হয়, গরুর খাবার পাত্র কিভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয়, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন দেখে আসি। হ্যাঁ ভাই, এই যে আপনি যে চারিদিকে যে পার্টিশন দিতেছেন, এই পাশে যে ফাঁক থাকলো কেন এটা? আরে ভাই, ফাঁক থইলাম যে কি কারণে, এটা তো অনেকে বোঝে না, ঠিক আছে? এটাও কিন্তু একটা ভাবার বিষয় আছে যে কেন এই যে একটা ওয়াল বাড়তি লাগতেছে, এটাও একটা খরচা। গৃহস্থ তো টাকা বেশিও নাই। এই যে ফাঁক যে থুইছি, এই ফাঁক থোয়ার কারণ হলো মুসুরি টানানোর জন্য। মশারি টানানো হবে। হ্যাঁ, আর যদি এই ঘরটা 9 ফিটের টিনের চালের হইতো তাহলে কিন্তু এই জায়গাটা আমরা জায়গা রাখতাম বেশি, এই জায়গাটা চলাচল করার জন্য রাস্তা থাকতো। যেহেতু ঘর হচ্ছে 8 ফুটা, ঘর ছোট, এই কারণে জায়গা কম রাখা হয়েছে শুধু মুসুরি ফালানোর জন্য। সারা বছর কয়েল ফুরাইতে ফুরাইতে যে লোক গরু পালে, ওই গরু বেচে কি লাভ করবো? ওই কয়েল কিনতে কিনতে দিন জায়গা, বুঝছেন? আর মুসুরি টানাবো, কয়েল কিনে নেবো না। আচ্ছা আচ্ছা, এই যে এই ভুল কিন্তু অনেকে করে, মুসুরি টানানোর জায়গা রাখে না। এটা মিনি খামার, ছোট খামার, কম বাজারের মধ্যে করা হচ্ছে চর অঞ্চলের ভিতরে। এটা খরচাটা একটু কম হবে। আর যখন মুসুরি টানানোর জায়গা রাখবেন না, তখন দেখবেন মুসুরির না টানা মারলে কয়েল লাগবে খালি। এই যে প্রথমে 5 ইঞ্চি দিয়ে দিচ্ছি। আর যারা চারি কাটবেন, গরুর খাবার যে পাত্রটা, সেটা অবশ্যই 5 ইঞ্চি করে দিবেন। অনেকে 3 ইঞ্চি দেয় নর্মাল করে, ওটা হাট হয় না। আপনি ওয়াল 3 ইঞ্চি দিতে পারেন, কিন্তু যেটা খাবার পাত্রটা করবেন এটা 5 ইঞ্চি দিবেন। আচ্ছা, এখানে কয়টা চারি হবে মোট? এটা চারি হবে 5টা চারি, 5টা গরু পালনের জন্য। ছোটখাটো একটা খামার আর কি, এটা মিনি খামার, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এই যে প্রথমে একটা দেওয়াল দিয়ে দিলাম, তারপর আমরা চারি সিস্টেম করে কয় ইঞ্চি দিতেছি, কয় ইঞ্চি দিবেন আপনার জায়গায় বুঝায়, ঘর বুঝায়, ওই অনুযায়ী দিবেন। আচ্ছা আচ্ছা। এখন দর্শক দেখুন, আমরা এখানে মাপযোগ নিতেছি, আপনারা মনোযোগ দিয়ে দেখেন এবং আপনারা তাহলে সঠিকভাবে খামারটা করতে পারবেন। 21, 30। কয় ইঞ্চি নিচ্ছেন? এটা দিতেছি 23 ইঞ্চি। 23 ইঞ্চি। 23 ইঞ্চি নিলে কয় ইঞ্চি টিকবে? 22 ইঞ্চি টিকবে। 22 ইঞ্চি। এই পাশে গরু দাঁড়ায় খাবে, এত লং দেওয়ার তো দরকার নাই। এই পাশে আপনি এই সাইডে যে আপনার জায়গা বুঝে আপনি বড় দিতে পারেন। এই পাশটা এই জায়গায় 23 দিতেছি, 22 টিকবে পলাস্টারের পর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই পাশে জায়গা কম না, ছোট ঘর, 9 ফিটা টিনের চালের ঘর হলে তাহলে একটু বড় দিতাম। আর দেশি গরু পালন করা হবে, এই কারণে আমরা কম দিলাম এই পাশে। মাপ দিতেছে। দেখুন দর্শক, এই যে এখন একটা করে ইট ফালানো হইতেছে, তারপর সুন্দর করে মাপযোগ করে পার্টিশন দেওয়া হবে। এটা আনুমানিক করে ফালানো হচ্ছে। এখন আমরা মাপ দিয়ে দেখবো যে আসলে এখানে কয়টা চারি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই অনুযায়ী আমরা জায়গাটা বৃদ্ধি করব। দেখি, আচ্ছা আচ্ছা। এখন আবার একটু করে বাড়ানো হইতেছে, মানে 26 ইঞ্চি করে, তাই না? হ্যাঁ, এখন 26 দিয়ে দেখতেছি। 26 এটাই ফাইনাল। দেখুন 26 ইঞ্চি অলরেডি ফাইনাল হয়ে গেল।
মানে 25 টিকবে। আচ্ছা আচ্ছা, 26 ইঞ্চি দেওয়া হলো, 25 টিকবে। হুম 25 ইঞ্চি করে পাশে টিকবে। মোট এখানে মিনি একটি খামারে 5টি চারি অলরেডি আমরা ভিত্তি দিয়ে দিলাম। 5টা। 5টা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কারণ দর্শক, আপনারা আপনাদের জায়গা বুঝে কিন্তু আপনারা বাড়াইতে পারেন। আবার অনেকে বলবেন যে ছোট দিলেন, যে ছোট দিলাম, জায়গা কম, মিনি খামার, ছোট খামার। তাই ভুল করার আগে আপনারা নিজের সংশোধন হয়ে নেবেন যে আসলে এই ছোট করে আমরা দিব না, ঘরটা বড় করে দিব, 9 ফিটের টিনের চালের ঘরে দিব। তাহলে জায়গাটা বৃদ্ধি থাকবে, সামনে যাতায়াতের রাস্তা থাকবে, পানির ছিদ্রটা সামনেও দেওয়া যাবে, যেহেতু কাছাকাছি ছোট জায়গা, এখান দিয়ে দিতে হবে। সম্মানিত দর্শক, যারা খামার করবেন, অবশ্যই খামার করলে এই যে বোতল দেখতেছেন, বিনা খরচে বোতল, বোতল কিনতে টাকা লাগে না। আর যখন পাইপ কিনবেন, পাইপে অনেক ঝামেলা, বোতল দিলে সবচেয়ে সুবিধা হয়, বোতল খুলতে লাগাইতে অনেক সুবিধা। আর যখন পাইপ ব্যবহার করবেন আরএফএল, ওটা থ্রেড কাটাতে হয়, মুখাটা আবার টাইট যদি না হয় পানি চুয়ায়, টাইট দিতে গেলে সেলাই রেস লাগে, খুলতে গেলেও সেলাই রেস লাগে। এটা আপনি দিবেন, সমস্যা নাই। অনেক আগে থেকে দিয়ে আসতেছে, আজ থেকে 5-7 বছর আগে থেকেও দেওয়া আছে এরকম বোতল, এখন পর্যন্ত কোনো রিপোর্ট আসে নাই। তো এখন আমরা বোতল দিব, কিভাবে দিব, কোন নিয়মে দিব, এই প্রসেসটা কিন্তু আপনাদের শিখতে হবে। শুধু বোতল নিলেন, লাগাইলেন, ভুলভাবে লাগালে কিন্তু ভাই হবে না। তাহলে আপনার ওই চারি আবার ভাঙে ফেলতে হবে। ভাঙতে যেন না হয় সেভাবে আমরা বোতলগুলো দিব। আপনারা মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। ছোট মিনি খামারের কাজ তো ছোট ভাবে যেভাবে আমরা করতেছি, আপনারা দেখতে থাকুন। চলুন কিভাবে দেই। তো বোতলটা কাটতেছি, কিভাবে কাটতে হয় কাটার সিস্টেমটা দেখেন, কতটুকু কাটবো এবং কতটুকু পরপর দিচ্ছি। দর্শক, এখন আমরা বোতল কাটা দেখব। বোতল কাটা এবং বোতল লাগানোর সঠিক নিয়ম রয়েছে। এখানে এমন ভাবে বোতলগুলো সেট করতে হবে, লাগাইতে হবে, যাতে চারের সমস্ত পানিগুলো যাতে বেরিয়ে যায়। হ্যাঁ দেখুন বোতলটা কিভাবে কাটতেছে। আমরা এখানে 6টি 7টি বোতল নিয়ে নিয়েছি। দেখুন কিভাবে কাটে। 5টা চারের জন্য 5টা বোতলে লাগবে। আচ্ছা আচ্ছা, প্রতিটার জন্য একটি করে বোতল। হ্যাঁ, আর যখন আরএফএল পাইপ দিবেন, দেখবেন যে পাইপ জাম হয়ে যায়, আর বোতল জাম হবে না। এটা কি এখানে যে ইটের সাথে মাপ দিয়ে নিছেন নাকি? মাপ সমান করে নিয়ে ওইভাবে কাটতেছেন। দর্শক, আপনারা এইভাবে ইটের সাথে একদম মাপ দিয়ে তারপর আপনারা এখানে মনে করেন বোতলটা কেটে ফেলাবেন, মানে অবশিষ্ট অংশটা আর কি। যেটা এই যে দেখেন, এই যে বোতল একদম এই পাশের মাথা, আবার এই পাশে থাকবে, পলস্টারে এই পর্যন্ত ঢেকে যাবে, শুধু মুখাটা বাইর হয়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা, যাতে আচ্ছা। গরু যেন না পাড়া দিতে পারে, সেভাবে শুধু মুখাটা লাগানোর সিস্টেমটা থাকতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। আর যখন আপনার জায়গা বেশি থাকবে, সামনের দিকে বোতল সিস্টেম করবেন, পানির যাওয়ার সিস্টেমটা সামনের দিকে রাখবেন। ছোট যেহেতু জায়গা কম, তাই এদিক দিয়ে দেওয়া হচ্ছে পানির লাইন। তো অনেকেই বলবে যে পানির লাইনটা এদিক দিয়ে না দিয়ে ওদিক দিলে ভালো হইতো। হ্যাঁ, ওদিক দিলে ভালো হয়, বড় ঘরের জন্য আমরা দেই সিস্টেমটা। এখন আমরা এই যে এখানে মাপটা ফালাই, যেহেতু আমাদের মাপ সিস্টেমে বসাইতে হবে, সেই সিস্টেমে আমরা বসাইলে আমরা আবারও মাপ দিয়ে নিচ্ছি। গরুর ঘর যখন আপনারা করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে আপনার গরুর খাদ্য দেওয়ার পাত্রটা, এটা যদি আপনি না সঠিকভাবে বানাইতে পারেন, তাহলে ভাই আপনার খামারে অনেক সমস্যা হবে, পস্তাবেন, খামার ভেঙে ফেলতে হবে। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে আমরা আবারও দিয়ে নিচ্ছি যে 26 ইঞ্চি করে দিয়েছি, পার্টিশন হবে 26 ইঞ্চি করে পরপর। এই যে আমরা 26 ইঞ্চির মাপগুলো বসাচ্ছি। বসানোর পরে আমরা বোতলটা দিব কোন জায়গায়, দেখবেন, আপনার সাথে থাকুন। 1 2 3 4 5 আমাদের পার্টিশনের আছে, আমরা মিডল নিলাম, মিডল পয়েন্ট একদম 26 দিকে যেখানে। হ্যাঁ হ্যাঁ, আমরা যেহেতু 26 দিচ্ছি, আপনারা যদি বড় দেন, বড় ওই অনুযায়ী আপনারা মিডল করবেন। মিডল পয়েন্টে ওই বোতলটা দিতে হবে। হ্যাঁ, মিডল পয়েন্টে আমাদের বোতলটা দিতে হবে, তাহলে সব সাইডের পানিগুলো মাঝখান দিয়ে চলে আসবে,
আর গরুর খাদ্যটা গরু খাইতে পারবে সুবিধা মতো। দিশা পাবে না? দর্শক প্রতিটার মধ্যে এরকমই 26-এর অর্ধেক করে মিডিল পয়েন্টে বোতলগুলো দেওয়া হবে, সেইভাবে ওখানে দাগ কাটা হচ্ছে। দর্শক এখন আমরা বোতল দিচ্ছি, দেখুন একদম যেভাবে দাগ টানা হয়েছে পার্টিশন দিয়ে, ঠিক ওইখানেই বোতলটা এখন বসানো হচ্ছে। দেখুন কিভাবে বসানো হচ্ছে, এমন ভাবে বসানো হইলো এই পাশে দর্শক একটা গভীর যে মনে করছেন আপনার তালা দিয়ে যে ভাঙবে ওইরকম কোনো সিস্টেম নাই কিন্তু। আর এই পলেস্টারে পাশে ঢেকে যাবে, এই পাশে পলিস্টার দিয়ে কিন্তু ঢেকে যাবে, এই পাশে পলিস্টার দিয়ে ঢেকে যাবে, শুধু যেখানে মুখা লাগানো সিস্টেম আছে ওইটুকু শুধু থাকবে আর কি। এটা যখন আমরা পলেস্টার কাজ সম্পূর্ণ শেষ দিব তখন দেখবেন যে আসলে কত সুন্দর হয় এই গরুর খাদ্যর পাত্রটা, অনেক সুন্দর হবে। খামার বুঝা করি কাজ, তো সব খামারে হয় না, ছোট বড় ঘরে একটু ব্যবধান থাকে। এই যে আপনারা অবশ্যই গোল যেটা 250 মিলি বোতল আছে জুসের বোতলগুলো, ওগুলো দেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। দেখুন দর্শক এই যে 5টি বোতল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন ইটের গাঁথনি দেওয়া হবে। এটার উপরে কয়টা ইট হবে? এটার উপরে ইট হবে 3টায় ফাইনাল। মানে বোতল দিবেন 4 নাম্বার ইটের মাঝামাঝি, 4 নাম্বার ইটের মাঝামাঝি বোতল হবে, উপরে হবে 3টা। এই যে দেখেন এটা ভাবতেছেন এটা কি, এটাই হচ্ছে রড, এটা হচ্ছে 3 সুতি রড। এই রড দিতে হবে খামারের জন্য। এটা রেডিমেড পাওয়া যায়, আপনি তৈরি করতে পারবেন, এটা স্যানিটারি দোকানে পাওয়া যায়। হ্যাঁ, এটা এখন বসাই দেবো, কয়েন্সি পরে দিতেছি। দেখুন দেখুন দর্শক আজকে আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি কিভাবে বসাইতে হয়, কিভাবে বসাইলে সুবিধা অসুবিধা দুইটা আজকে আপনাদের আমরা আজকে জানতে পারবো এই মিস্ত্রির কাছ থেকে। ঠিক এইভাবে বসাইতে হবে, তাই না? একদম আমরা পার্টিশন যেটা যাবে সেই পার্টিশন ইয়ে দিতেছি বসায়। দেখুন এই যে কিভাবে বসাইছে সেই পার্টিশন অনুযায়ী, তাই না? এই মাথায় একটা ওই মাথায় একটা, দুইটা রড বসবে, তাই না? যেখান থেকে পার্টিশন যাবে সেই জায়গায় দিতেছি ওই সোজাই। দেখুন এই সারিটা কাটবেন, সামনের দিকে দিবেন 10 লাইন, এবং যেই পাশে গরু দাঁড়িয়ে থাকবে এই পাশে দিবেন 9 লাইন। একটা লাইন বেশি থাকবে এই পাশে, যাতে খাবার ওই পাশে না ফালাই দিতে পারে। এই জন্য দিতে হবে 10 লাইন, এই পাশে 9 লাইন। 9 লাইন। আর চারির কাজ সম্পূর্ণ যখন শেষ হবে পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন A to Z, তখন দেখবেন যে আসলে কত সুন্দর হয় এই মিনি খামারটা। এখন তো ভিডিওটা লং হওয়ার কারণে আপনাদের সম্পূর্ণ দেখাইতে পারলাম না। চারিটার কাজ এইভাবে আপনারা প্রথম অবস্থা করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে সমাপ্তি আজকে, তাই না? যেহেতু অত লম্বা করা যাবে না ভিডিও, আপনারা অধৈর্য হয়ে যাবে, ভিডিও দেখবেন না, এই জন্য আজকে এখানে সমাপ্তি করলাম। আপনারা দ্বিতীয় পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমরা দ্বিতীয় পার্টে সুন্দরভাবে আরো বুঝিয়ে বলার চেষ্টা করব আসলে মিনি খামারটা কিভাবে তৈরি করলো। সম্মানিত দর্শক, ছোটখাটো একটি পরিপূর্ণ মিনি খামার তৈরি করতে আমরা প্রথম ব্যবহার করছি একটি 10 ইঞ্চি গাঁথনির একটি ভিত্তি এবং 5 লাইন দিয়েছি 5 ইঞ্চি গাঁথনি এবং 5টি দিয়েছি 3 ইঞ্চি গাঁথনি। আর আমরা 5টি গরুর জন্য 5টি খাবার পাত্র তৈরি করতে 6টি রড ব্যবহার করেছি এবং 5টি বোতল ব্যবহার করেছি। মাঝখানে এখনও পার্টিশন দিইনি, কেননা সময় বেশি লাগবে এবং ইটটাও বেশি লাগবে, তাই আমরা সময় সাশ্রয়, ইট কম লাগবে এই বিধায় কিন্তু আমরা মাঝখানে দিব। বালু দিয়ে ভরট করার পরে পানি দিয়ে ডাম্পিং করে তারপর ঢালাই দিয়ে পলস্টার করে আমরা মাঝখানে পার্টিশন দেব। দর্শক, আজকের প্রথম পর্বে আপনাদের দেখালাম কিভাবে গাঁথনি দিতে হয়, কিভাবে বোতল দিতে হয়, কিভাবে রড দিতে হয়। প্রথম পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, দ্বিতীয় পর্বে আপনাদের সম্পূর্ণ ফিনিশিং দেখাবো। কত টাকা খরচ হলো A to Z তথ্য আপনারা পাবেন। দর্শক, কম টাকায় কম বাজেটে আপনারা তৈরি করতে পারবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।